যাহার সাক্ষ্য দিল পাথর কাঁচা যাহার করল আদর যাহার সাক্ষ্য দিল পাথর কাঁচা যাহার করল আদর এতই সুন্দর এতই মধুর মোহাম্মদ যাহার নাম পড়ে ওমর দুরূদ সালাম। আসুন আপনারা গতকাল আমার নবী জনাবে আবু তালিবের কাছে আছে। আবু তালিবের স্ত্রী বলেছিল, বেটা মুহাম্মদ আমি তোমাকে মায়ের মতো ভালোবাসবো রে বেটা, তুমি আমার কাছে থাকবে না? আবু তালিব খুশি হয়েছিল স্ত্রীর কথা, যে আমার যেটা মনের ইচ্ছা ছিল যে আমার ভাই আব্দুল্লাহ সন্তানকে আমি আমার কাছে রাখবো, আমার আগে আমার স্ত্রী চেয়ে নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। তো যাই হয় আমরা সকলে নবীর প্রেমিক, নবীর দিওয়ানা, নবীকে ভালোবাসি কারণ আল্লাহ ভালোবাসতে বলে। আল্লাহ কথাই আমরা নবীকে ভালোবাসি এবং আল্লাহ আর যাকে যাকে ভালোবাসতে বলবেন তাকে আমরা বাসবো, কারণ আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। যদি বান্দা আল্লাহর কথা না মানে, সৃষ্টিকর্তার কথা না মানে, তাহলে কি সে বান্দা বান্দা থাকলো? ও বান্দা বান্দর হয়ে। তো বেরাদর, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে আমরা নবীকে ভালোবাসি। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসি। তাই আসুন নাতে নবীর ছন্দ না লাগে মন্দ শুনতে পারেন আনন্দ আর কয়েকটি পড়ি দিয়ে আমি জীবনের দিকে ডাইরেক্ট ঢুকে যাব। ডেকে নাও মদিনা আকা আকা, ডেকে নাও মদিনা। আপনার মাইক ঠিক আছে, কিছু করতে হবে। ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা, পূর্ণ করে দাও আমার মনের বাসনা, পূর্ণ করে দাও আমার মনের বাসনা। কেমন মদিনা যাব প্রাণ সহে না, পাখা যদি থাকো আমার উড়ে যেতাম মদিনা, চলে যেতাম মদিনা। কেমন মদিনা যাব প্রাণ সহে না, পাখা যদি থাকো আমার উড়ে যেতাম মদিনা, চলে যেতাম মদিনা। কেমন মদিনা যাব প্রাণ সহে না, পাখা যদি থাকতো উড়ে যেতাম মদিনা, ডানা যদি থাকতো চলে যেতাম মদিনা। তাই দয়া করে ফিরিয়ে দিও না, ডেকে নাও মদিনা আকা আকা, ডেকে নাও মদিনা, পূর্ণ করে দাও আমার মনের বাসনা। কবি বলছে শুনুন, বহুদিনের আশা আমার মদিনাতে যাব,
গুম্বাদ খাজরার দর্শন করিব। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। বহুদিনের আশা আমার, বহুদিনের আশা আমার মদিনাতে যাব, গুম্বাদ খাজরার দর্শন করিব, দর্শন করিব। বহুদিনের আশা আমার মদিনাতে যাব, গুম্বাদ খাজরার দর্শন করিব। বহুদিনের আশা আমার মদিনাতে যাব, গুম্বাদ খাজরার দর্শন করিব। দেখে নাও মদিনা আকা, দেখে নাও মদিনা, তোর করে দাও আমার মনের বাসনা। চাঁদ নামে মুস্তাফার চরণে ধুল গো, সূর্য নবী পাকের ইশারায় বাগুল গো। জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদ নামে মুস্তাফার কদমের ধুল গো, সূর্য নবী পাকের ইশারায় বাগুল গো, ইশারায় বাগুল গো। চাঁদ নামে মুস্তাফার চরণের ধুল গো, সূর্য নবী পাকের ইশারায় বাগুল গো, সূর্য নবী পাকের ইশারায় বাগুল গো। নূর নবী প্রেমে জামানা দিওয়ানা, দেখে নাও মদিনা আকা, দেখে নাও মদিনা, পূর্ণ করে দাও আমার মনের বাসনা। मैं हूँ गरीब आका, कोई नहीं मेरा, कैसे कैसे लगाऊंगा मैं काबे का फेरा। जोरे बोले, जोरे बोले सुबहानाल्लाह। মানুষকে যদি হজ করা করে এখন প্যাটার্ন বিয়ে দিই, বেটির বিয়ে দিই, এখন হজ হবে না, এটা একটু বলবো। मैं हूँ गरीब आका, कोई नहीं मेरा, कैसे कैसे लगाऊंगा मैं काबे का फेरा, काबे का फेरा। मैं हूँ गरीब आका, कोई नहीं मेरा, कैसे लगाऊंगा काबे का फेरा। अपने दर पे बुला ले, तू ही मेरा सहारा, देखे नाओ मदीना आका, देखे नाओ मदीना, पूर्ण করে দাও আমার মনের বাসনা। গোস্তাকে রসুল যারা কবরে বসা হে, আজাবে ফারিস্তারা মারিবে আর চিরিবে।
গুস্তাখে রাসূল যারা কবরে বসাবে আযাবের ফেরেশতারা মারিবে আর চিরিবে মারিবে আর চিরিবে গুস্তাখে রাসূল যারা কবরে বসাবে আযাবের ফেরেশতারা মারিবে আর চিরিবে জান্নাত পাবে দেখে নাও মদিনা আকা দেখে নাও মদিনা পূর্ণ করে দাও আমার মনের বাসনা কেমন মদিনা যাব প্রাণ সহে না পাখা যদি থাকতো আমার চলেছে তো মদিনা আরব দেশের খেজুর মিষ্টি মিষ্টি বেদানা আবে জমজম চোখের পানি খাওয়া তো আর হলো না খাওয়া তো আর হলো না গরিব মানুষ টাকা নাই হজে যাবে তো কিন্তু নবীর প্রেম আছে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় নবীর প্রেম তার মধ্যে আছে আরব দেশের খেজুর মিষ্টি মিষ্টি বেদানা আবে জমজম চোখের পানি খাওয়া তো আর হলো না খাওয়া তো আর হলো না আরব দেশের খেজুর মিষ্টি মিষ্টি বেদানা আবে জমজম চোখের পানি খাওয়া হলো না তাই তো দেখে নাও মদিনা আকা দেখে নাও মদিনা পূর্ণ করে দাও আমার মনের বাসনা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বা চাচা জান জনাবে আবু তালিবের কাছে আছে আবু তালিবের বাড়িতে কোন রকমের অসুবিধা হয় না আবু তালিব ঘুমাচ্ছে তো পাতে যাতে খবর রাখছে খেতে বসে তো ভাতিজাকে পাশে নিয়ে বসে কোথাও যদি এক মুহূর্ত আড়ালে হয়ে যাচ্ছে কোথায় গিয়েছে কোন রকমের চোখের থেকে দূর হতে দেয় বন্ধুগণের আমার মক্কার কুরাইশ বংশের মধ্যে আবু তালিবের নাম ডাক ছিল তার বড় শ্রদ্ধা ছিল তাকে বড় বড় সবাই শ্রদ্ধা করত বন্ধুগণের আমার আবু তালিবকে সবাই সম্মান করত আবু তালিবের কথা সবাই মানত বন্ধুগণের আমার জনাবে আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে বেচা কেনার উদ্দেশ্যে মায়ের জন্য আরেকটি আল্লাহর বান্দী 500 টাকা করেছে দান তুমি কবুল করো ওগো পাক সুবহান আমিন আল্লাহ আমিন আমিন ওদের দোয়া কবুল করো ওগো রব্বুল আলামিন ভাইজান বন্ধুগণের আমার আবু তালিব মুলকের সামনে দিকে রওনা হবে এক এক করে মক্কার মানুষেরা সবাই নিজের নিজের সওয়ার দিয়ে মাল নিয়ে আবু তালিবের বাড়ির কাছে জমা হচ্ছে বলে একসঙ্গে দলবদ্ধ হয়ে যাবে আবু তালিব তো সর্দার আবু তালিব সঙ্গে যাবে তো আবু তালিব বন্ধুগণের আমার আবু তালিব নিজের সামানগুলোকে তৈরি করছে রেডি করছে সওয়ারের উপরে ওঠাচ্ছে আমার আপনার নবী তো জাহানের বাদশা দেখতেছে ব্যাপারটা কি চাচা জান আবু তালিব কোথায় চলে যাবে আমার আপনার নবী এসে চাচা জানকে বলছে চাচা গো সবাইকে দেখছি এক জায়গায় গচ্ছিত হয়ে রয়েছে আলোচনা করতেছে আপনাকে দেখছি আপনি মাল জাল গোছাচ্ছেন চাচা জান
কোথাও যাওয়া হবে নাকি সেই সময় হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন চাচা জান জনাবে আবু তালিব সেই সময় বলতেছে বেটা মুহাম্মদ শোনো মাল বেচা কেনার জন্য মুলকে শামে যেতে হবে রে বাবা আবু তালিবের পরিবারের সদস্য বেশি ছিল আর আমাদের মতো লিখাটো ছিল না কাজ করে খেতে এখন কিছু লোক আছে জমি আছে জায়গা আছে তাও কাজ কাম করে খেতে আধি দিয়ে বা টাকাতে দিয়ে দে টাকাতে দিয়ে দে না পরিশ্রম করে রোজগার করতে হবে মেহনত থাকবে গুজবে কাজ যে ধ্যান যাবে না কাজ কর্ম করবেন আপনি যদি সৎ কাজ করেন এতে আপনার নেকি বন্ধুগণের আমার চাচা জান আবু তালিব বলতেছে বেটা মুহাম্মদ মুলকে শামের উদ্দেশ্যে যাব সবাই মিলে গচ্ছিত হয়ে যেন আলোচনা হলো এতক্ষণের সময় আমরা বেরিয়ে যাব আমার আপনার নবী চাচা জানকে বলতেছে চাচা জান গো গর্বে আব্বাকে হারিয়েছি 6 বছরে মাকে হারিয়েছি 8 বছর বয়সে দাদু জানকে হারিয়েছি তোমার কাছে আমি লালন পালন করছি চাচা আর কতদিন আমি এমতো থাকবো চাচা জান তোমার সঙ্গে আমিও যাব তোমার সঙ্গে যে আমি ব্যবসার অভিজ্ঞতা অর্জন করব এমন একটা কথা বলেছে যে আবু তালিব বের হতে পারবে না যদি এটা বলেছে যে আমি তোমার সঙ্গে যাব বেটা থাকো কষ্ট হবে তোমাকে ভালোবাসবে না তোমার চাচি তো আছে তোমার ভাইরা আছে বলে আমি অভিজ্ঞতা করব ভালোবাসাই ছিল আবু তালিব বলছে যে বেটা সফর করা বড় কঠিন কষ্ট রে বেটা ঠিকঠাক খাওয়ার সময় মতো হবে না ঘুমাতে পারবে না ঠিকঠাক খুব কষ্টদায়ক এখনো যত ট্রেনে যান প্লেনে যান বাসে যান বাড়ি থেকে কি এই গাড়িতে ভালো লাগে না বাড়িতে ভালো লাগে বলেন গাড়িতে ভালো লাগে না বাড়িতে ভালো লাগে বাড়িতে ভালো লাগে মা হোক যেই হোক বাড়ি থেকে গাড়ি থেকে বাড়িতে নিজের মতো পেশাব লাগবে পায়খানা লাগবে খাওয়া দাওয়া দরকার আছে নিজের মতো বন্ধুগণের আমার জনাবে আবু তালিবকে আমার আপনার নবী বলতেছে চাচা জান আমিও ব্যবসার উদ্দেশ্যে আপনার সঙ্গে যাব আপনাদেরকে দেখে ব্যবসার অভিজ্ঞতা অর্জন করব জনাবে আবু তালিব বলতেছে ভাতিজা মুহাম্মদ রাস্তায় বড় কষ্ট হবে রে বেটা তোমার আম্মা জানের কাছে থাকো তোমার ভাইদের সঙ্গে থাকো তোমাকে এখন যেতে হবে না বন্ধুগণের আমার চাচা জানকে বারবার রিকোয়েস্ট করলো আবেদন করলো আবু তালিব যে রাজি হয়ে গেল ঠিক আছে বেটা তুমি সঙ্গে যাবে সেই সময় জনাবে আবু তালিব বলতেছে নিজের বর্ধাঙ্গিনীকে মুহাম্মাদের সব কিছু বেঁধে দাও মুহাম্মদ যখন আমার সঙ্গে যাবে আমি নিয়ে যাব সব কিছু বেঁধে দিয়ে উঠেছে চলতে শুরু করেছে কাফেলা আবু তালিবের স্ত্রী পিছন থেকে আওয়াজ দিচ্ছে স্বামী গো একটু থামেন ও মুহাম্মদ থামো বেটা থামো আমাদের সমাজের মধ্যে এদিকে আছে কি নাই পিছন থেকে ডাক দেওয়া যাবে না নাই যে কেউ যদি কোথাও বাড়িয়ে যায় তো পিছন থেকে ডাক দেওয়া যাবে না এগুলো কুসংস্কার ইসলামে এগুলো কোনো ব্যাপার বন্ধুগণের আমার জনাবে আবু তালিবের স্ত্রী পিছন থেকে ডাক দিচ্ছে স্বামী গো দাঁড়িয়ে যান একটু দাঁড়িয়ে যান জনাবে আবু তালিব বলে এতক্ষণ ধরে তুমি কি করতেছিলে এখন কেন দাঁড়াতে বলছেন বলে স্বামী একটু দাঁড়িয়ে যান দাঁড়ালো বলে বেটা মুহাম্মদ তোমাকে একটা যে পুটলিতে বেঁধে দিয়েছি একখানা টিফিন রয়েছে বেটা সেই টিফিন খানা দাও সেই টিফিন খানাতে খাওয়া করে দিল বা বেশি করে খাওয়া দিল এবং নিজের আঁচল থেকে পয়সা
দিয়ে দিল বলে বেটা আমি জানি তুমি তোমার চাচার কাছে কিছু চাইবে না তুমি চাচার কাছে কষ্ট হলো কিছু বলবে না তাই বেটা আমি তোমাকে পয়সা দিয়ে দিলাম তুমি কিছু ক্ষুধার্ত অবস্থায় কিছু কোনো কাটাবে না বেটা শোনো তুমি না খেয়ে থাকবে না বেটা তুমি রাস্তায় কিনে কিনে দিবে যদি না আমি জানি তুমি তোমার চাচার কাছে কিছুই চাইবে আমি জানি তাই আমি তো তোমার মা আমি তোমাকে জন্য পয়সা দিলাম বেটা তুমি রাস্তায় কিনে কিনে খাবে আবু তালিব বলছে আল্লাহ আমার স্ত্রী সত্যি আমার হক আদায় করে দিল জোরে বলেন সুবহানাল্লাহ স্ত্রী যদি আসুন শোনাচ্ছি পরে এবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সওয়ারের উপরে বসিয়ে রেখেছে আবু তালিব আগে আগে লাগাম ধরে টানছে চলে যাচ্ছে তো কুরাইশের লোকেরা বলছে ওগো আমাদের সরদার ওগো আমাদের লিডার আপনি আপনার ভাতিজাকে সওয়ারের উপরে বসিয়ে রেখে আপনি লাগামটা ধরে টানছেন এটা আমাদের খারাপ লাগে কেন আপনি তো আমাদের লিডার আপনি ওই সওয়ারের উপরে উঠেন আপনার ভাতিজার হাতে লাগাম দেন ও টেনে টেনে নিয়ে যাবে আবু তালিব বলছে চুপ আমি আমার ভাতিজাকে কেমন করে নিয়ে যাব আমি কেমন কেমন আমার ব্যক্তিগত ব্যাপার বন্ধুগণের আমার কুরাইশের মানুষেরা আবার অন্য জন আবু তালিবকে একই কথা বলতেছেন আপনি আমাদের লিডার হয়ে আপনি লাগাম ধরে আগে আগে যাচ্ছেন আর আপনার ভাতিজা সওয়ারের উপরে সওয়ার হয়ে বসে আছে আবু তালিব শোনো শোনো এটা আমাদেরকে খারাপ লাগছে সেই সময় জানাবে আবু তালিব কুরাইশের লোকদেরকে সবাইকে যেন বললে একটু দাঁড়িয়ে যাও সবার সঙ্গে আমার একটা কথা রয়েছে আবু তালিব সবাইকে এক জায়গায় করলো কিছুখানি দূরে একটা জায়গাতে দাঁড়িয়ে বলতেছে শোনো তোমরা যে বারবার বলছো আমার ভাতিজাকে লাগাম টানতে বলছো লাগাম টানতে বলছো ভাইরা বলো মুহাম্মাদের বাবা আছে বলে না বলো মুহাম্মাদের মা আছে বলে না যদি আমি তাকে লাগাম ধরে টানাই আমার ভাতিজা কষ্ট পেয়ে যাবে আমার ভাতিজা কষ্ট পেয়ে যাবে যদি আজকে আমার বাবা হতো আমাকে জড়িয়ে লাগাম ধরে নিচে টানতো তাই আমি আবু তালিব তার বাবা আমি আমার সন্তানকে লাগাম ধরে টেনে নিয়ে যাব তোমরা কেন বলছো আর বলিও না না হলে আমার ভাতিজা কষ্ট পাবে আমার ভাতিজাকে খারাপ লাগবে দেখেন ভালোবাসা দেখেন ভালোবাসা কত আবু তালিব নবীকে ভালোবেসেছে তোমরা এই কথা বলিও না পার্সোনাল করে তাদেরকে বুঝিয়ে বলছে যে তোমরা এই কথা বলিও না আমার ভাতিজা কষ্ট পেয়ে যাবে আমি আমার ভাতিজার দায়িত্ব নিয়েছি আমি তার বাবা হয়েছি আমি বাপ হওয়ার হক আদায় বন্ধুগণের আমার কাফেলা যারা চলতে শুরু করেছে বেরাদার জনাব আবু তালিব অনেক কিছু লক্ষ্য করেছিলেন সওয়ারের যারা সৎ কাফেলার লোকেরা দলের লোকেরা টিমের লোকেরা অনেক কিছু লক্ষ্য করেছিল বন্ধুগণের বাসর নামক একটি জায়গাতে যেই জায়গাতে কাফেলা একত্রিত হয়ে রাত্র পার করত মক্কার মানুষ সেই জায়গাতে রাত পার করত আবার সকাল হতো সেখান থেকে চলতে শুরু করত বন্ধুগণ প্রতিবারে নাই সেইবারও সেখানে আবু তালিব তার লোকজনকে নিয়ে দাঁড়িয়েছে একজন বহেরা রাহিব দূর থেকে দেখতেছে একটা সন্তান যেন সওয়ার হয়ে যেন নুরানি চেহারা নিয়ে বসে আছে যে সেই রাহিব যেন তাকিয়ে রয়েছে আমার আপনার নবীর দিকে সেই কাফেলা তার বাড়ির কাছে দাঁড়িয়েছে সেখানে তারা রাতে পার করবে সকাল হবে আবার চলতে শুরু করবে ভগবানের আমার যেই রাহিবের পাশে বাড়ির পাশে আরাম করতেছে
সেই রাহিব কোনোদিন কাউকে দাওয়াত করতো না। বেরাদার জনাবে আবু তালিবের ভাতিজা দেখে সুবহানাল্লাহ ভাইয়ের নামে তো আর 500 টাকা লিখে দিতে বলো তো 500 টাকা নগদ আর 500 টাকা বাকি করে দাও একটু বলে দাও ভাইয়ের জন্য করেছে দান তুমি কবুল করো ওগো পাক সুবহান। বন্ধুগণ সেই রাহিব যেন আমার আপনার নবীর দিকে যেন তাকিয়ে রয়েছে দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এবার আবু তালিবের লোকজন সংকোচিত হয়ে আছে, সন্ধ্যা লেগে গেছে। সুবহানাল্লাহ জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সন্ধ্যা লেগে গেছে তো রাহিব তখন ভাবলো যে আমি যে তাওরাত জাবুর ইনজিল কিতাবের জ্ঞান রেখেছি, সন্তানটাকে যেটাকে দেখছি এই মতো সন্তান তো পৃথিবীতে কাউ দেখিনি, আর যা নিদর্শন তাকে আমি লক্ষ্য করছি এটাই হতে পারে শেষ জামানার নবী। জোরে বলে সুবহানাল্লাহ। তো ঠিক আছে, তাকে আমি আরো কাছে থেকে দেখবো, তারপরে ফাইনাল। তো কি করলো আবু তালিবকে দিয়ে বলছে নিজের নৌকারকে বলছে যাও আজকে যতগুলো কাফেলায় লোক আছে সবাইকে দাওয়াত করে দাও। তো বাড়ির যে চাকর আছে তখন বলছে যা ব্যাপারটা কি আজকে বলছে বিশ্বাসই করতে পারে বলে আমি বলছি তুমি জাফত করে এসো। তো বিশ্বাস যেটা যে বখিল মানুষ কোনদিন কাউকে খাওয়ায়নি আর আজকে গোটা কোটাকে জাফত করতে বলছে ব্যাপারটা কি। তখন সেই নৌকারটা কি করেছে ওই রাহিবের স্ত্রীর কাছে গিয়েছে, বলছেন মালিকা আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না, আজকে ওই সমস্ত কাফেলা যত লোক আছে সবাইকে জাফত করতে বলেছে আমাকে। বলে যাও দাওয়াত হয়ে গেল। আবু তালিবকে বলে দিলেন যে আপনি জামাতের লিডার আছেন, আপনার যতগুলো মানুষ আছে আমার মালে আপনাদেরকে দাওয়াত ওখানে আপনাদেরকে খাওয়া খেতে। বন্ধুগণের আমার সেই রাহিব দাওয়াত করেছিল যে সেই সন্তান আমার বাড়িতে খাওয়ার জন্য আসবে, আর আমি কাছে থেকে কিতাব দেখে দেখে মিলিয়ে নিব। আমি সব কিছু আলামত মিলিয়ে নিব, সব কিছু দেখে পরে ফাইনাল টেনে নেব। বন্ধুগণের এদিকে রাহিবের বাড়িতে খাবারের ব্যবস্থা হয়ে গিয়েছে, সব কিছু তৈরি হয়ে গিয়েছে। জনাবে আবু তালিবকে খবর হয়ে গিয়েছে আবু তালিব তুমি তোমার লোকজনকে নিয়ে খাবারের জন্য চলে এসো। সেই সময় সবাই চলতে শুরু করেছে, রাহিবের বাড়ির দিকে যেতে শুরু করেছে। এদিকে জনাবে আবু তালিব বলতেছে বেটা মুহাম্মদ শোনো বেটা, তোমার চাচিমা যে বাটি খানা দিয়েছে সেই বাটি আমাকে দাও, তোমাকে কারোর বাড়ি যেতে হবে না, আমি তোমার জন্য খাবার নিয়ে চলে আসবো। জাফর যাকে করেছে যার জন্য তাকে রেখে যাচ্ছে, যার জন্য দাওয়াত বলছে বেটা তোমাকে যেতে হবে না, আমি তোমার জন্য এখানে আরাম। বন্ধুগণের আমার একের পর এক যেন রাহিবের বাড়িতে লোক ঢুকে যাচ্ছে। রাহিব দেখতেছে এখনো আসেনি। শেষ সময় যখন আবু তালিবকে জিজ্ঞাসা করতেছে ব্যাপারটা কি, রাহিব যেন ডানে বামে সবার দিকে লক্ষ্য করতেছে। সেই সময় জনাবে আবু তালিব এবং রাহিবের দাস পর্যন্ত বলছে না আপনি কি কাউকে খুঁজছেন নাকি, আপনি কি কাউকে খোঁজাখুঁজি করছেন নাকি, কেন আপনি সবার দিকে মুখে তাকিয়ে রয়েছে। গোলামের একটা খারাপ ধারণা চলেছে যে জাফর দিয়ে দিয়েছে মানুষ বেশি দেখেছি যে খাওয়াতে পারবে না, খাওয়াতে পারবে না বলে তখন সে রাহিব বলছে আবু তালিব আর কেউ আছে বলে সবাই চলে এসেছে। মনে হয় না এখনো কেউ বাকি আছে, বলে না আমার কাফেলায় যা ছিল সব মানুষ চলে এসেছে। আবু তালিব আমি নিজে দেখেছি, বলে হ্যাঁ একজন আমার ভাতিজা আছে
সেখানে মাল দেখাশোনা করছে। আবু তালিব তোমার ভাতিজাকে আমি একটু দেখতাম, জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, সে রাহিবের অনুরোধে আজ জনাবে আবু তালিব আমার আপনার নবীকে নিয়ে রাহিবের বাড়িতে গিয়েছে। রাহিব দেখার পরে রাহিবের মন ভরে গিয়েছে, রাহিব যেন খুশি হয়ে গিয়েছে। বলে সবাইকে পাতায় পাতায় প্লেটে প্লেটে খাওয়া দিয়ে দাও। বন্ধুগণ সেই সময় সেই রাহিব বলছেন, আবু তালিব যদি একটু দয়া করে আমাকে সময় দাও, আমি আপনার ভাতিজাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে দেখবো, কিছু কথা বলবো, কেউ থাকবে না, আপনার ভাতিজা থাকবে আর আমি থাকবো। সেই সময় জনাবে আবু তালিব বলতেছে, ও রাহিব শোনো, তুমি খাবার দাওয়াত দিয়েছো বলে তোমার মন মর্জি চলবে না, তোমার খাবার খাবো না, আমি আমার ভাতিজাকে গোপনে তোমার সঙ্গে পাঠাবো না। বলে আবু তালিব ব্যাপার খাওয়ার নাই, আবু তালিব তুমি যদি একটু দয়া করে একটু সময় আমি তোমার ভাতিজার সাথে কথা বলবো, ভিতরে নিয়ে যেতাম, তো কথা বলতাম, তোমার ভাতিজাকে ভালো করে দেখতে। বারবার এই কথা বলছে আবু তালিব বলছেন না, এটা হবে না। তখন আমার আপনার নবীর চাচা গো যখন বলছে তো অনুমতি দিয়ে দে। এটা বলেনি যে আমি যাব এখনকার ছেলে ছেলে বাপ মা ভাই চাচা সব অভাব দেখছে, কিন্তু আমার চাচা গো যখন অনুমতি চাইছে একটু দয়া করে অনুমতি দিয়ে দে। যখন ভাতিজা বলে ঠিক আছে, বলে বেশিক্ষণ দেরি করবে না। বন্ধুগণের আমার দেখেন মহানবীর মাজিজা সেখানে ফোকাস। বন্ধুগণের আমার, সেই রাহিব আমার আপনার নবীকে নিয়ে ঘরের ভিতরে গিয়েছে। ঘরের ভিতরে যাওয়ার পরে যেন রাহিব যেন চতুর্দিকে নবী ঘুরছে, জোরে বলে রাহিব যেন চতুর্দিকে ঘুরছে। সেই সময় আমার আপনার নবী বলতেছে, রাহিব যেটা তোমার মনের তামান্না রয়েছে, মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেটা তুমি তাড়াতাড়ি পূর্ণ করে নাও। নবী তার সেই কথাও জানে যে কিসের জন্য ডেকেছে, কারণ সে রাহিব আসমানি কিতাবের আলিম ছিল, যে যিনি শেষ জামানার নবী হবে তার পিঠে নহরে নবুয়ত থাকবে, সেই নবুয়তের নহরে নবুয়তটাকে চুমা খেয়ে দিবে, জাহান্নামের আগুন তার উপরে হারাম হয়ে যাবে। জোরে বলে তো রাহিব খালি ঘুরছে, তো ঘুরলে তো হবে না, ও নহরে নবুয়তটা দেখবে যে চুমো খাবে, এটা আশা। তো নবী বলছেন, রাহিব তুমি ঘরের ভিতরে নিয়ে আসলে কথা বলো না, কিন্তু তোমার যেটা মনে বাসনা সেটা করো, সেটা করো। বন্ধুগণের আমার, সেই সময় সেই রাহিব বলতেছে, আমি আপনার ব্যাপারে আসমানি কিতাবে পড়েছি, আপনার চেহারার সঙ্গে চেহারা মিলে যাচ্ছে, চোখের সঙ্গে চোখ মিলে যাচ্ছে, হাতের সঙ্গে হাত মিলে যাচ্ছে, যে মতো বর্ণনা রয়েছে মিলে যাচ্ছে, কিন্তু যিনি নবী হবে তার পিঠে মোহরে নবুয়ত হবে, সেটা আমি দেখতে চাই। বলে তুমি সেটা শুধু দেখবা না, তুমি চুমু খেতে চাও, এটা ঠিক কিনা? বলে হ্যাঁ। বলে রাহিব এসো আর দেরি করো না, চাচা জান আবু তালিব বাইরে রয়েছে, বেশি সময় তোমাকে দিবে না, এখন এটা আমি বেরিয়ে চলে যাব। সেই সময় রাহিব আমার আপনার নবী মোহরে নবুয়তকে চুমে নিলেন, আপনাকে চুমা দিলেন। ইয়া রাসূলুল্লাহ
নবী গো যে সময় আপনি ইসলাম প্রচার করবেন ইসলামের কালেমার দাওয়াত দিবেন যদি আমি সেই সময় থাকি তবে অবশ্যই আপনার উপরে ঈমান নিয়ে আসব আপনার সাহায্যকারী হব আপনার খাদিম হব আপনার সেবক হয়ে যাব কিন্তু হায়াত যদি না পাই নবী গো আপনার গোলামের খাতায় এই রাহিবের নামটা লিখেলে বলে ঠিক আছে জোরে বলে এবার রাহিব বাইরে আসার পরে আবু তালিবকে ডাকছে যে আবু তালিব আপনার সঙ্গে কথা বলে এতক্ষণ আমার ভাতিজাকে ভিতরে নিয়ে কি বললাম না বললাম আমার সঙ্গে কথা আছে লোকজন খাবার খেয়ে চলে গিয়েছে নিজের মালের কাছে আছে ওখানে আরাম করছে এদিকে চাচা জান আবু তালিবকে রাহিব থামিয়ে দিয়ে বলছে আপনার সঙ্গে কথা কি বলে এই আপনার ভাতিজা মুহাম্মদকে নিয়ে মুলকে সামনে যে না এই বাসরাতে আমার এই গোত্রে আপনি মাল বেচা করে মক্কায় চলে বলে কেন বলে আমি তাওরাত জাবুর ইনজিল কিতাবের জ্ঞান দেখে আমি এই ছেলেকে যা লক্ষ্য করেছি এই মতো আলিম ইহুদিদের মধ্যেও আছে তারা যদি এই মতো দেখে না তো হতে পারে তোমার ভাতিজাকে জীবনে শেষ করে কেন যে ঈসা নবী ধর্মে যারা ঈসাই আছে খ্রিস্টান তারা চাইছে এখনো দেখেন একজন নবী যখন পৃথিবীতে আসলো তো আগের নবীর এটা আর থাকবে না বুঝেছেন কথা বুঝতে পারেননি ইমাম কয়টা একটা মসজিদ আছে একটা তো এখন কোন নবী জামানা চলছে আমার আপনার নবী তো আমার নবীর আগে কে ছিল ঈসা নবী তো ঈসা নবী যারা মান্যকারী বলছে না আমরা ওটাই না এটা তো ভুল তো ওই ঈসাইরা নিজের ধর্মগ্রন্থ পরিবর্তন পর্যন্ত করেছে পরিবর্তন করে দিয়েছে অনেক বিধানরা চেঞ্জ করে নিজের মত করে ঢুকিয়েছে তো সেই রাহিব বলছেন আবু তালিবকে আবু তালিব আমি তোমাকে অনুরোধ করে বলছি তোমার ভাতিজা মুহাম্মদকে সেখানে দিয়েছে না অত খুলে এদিকে বললো না বলে এখানে আপনি বেচাকেনা করে বাড়িতে চলে যান ওখানে গেলে এই ছেলেকে ক্ষতি করে বন্ধুগণের আমার আবু তালিব মুহাম্মদকে সন্তানের থেকে বেশি ভালোবাসতো একজন জ্ঞানী বিচক্ষণ লোক যখন এই কথা বলতেছে আমি আর আগে যাব না বন্ধুগণের আমার সেই বাসরাতে জনাবে আবু তালিব মাল বিক্রি করে দিলেন মেরাদা অন্যান্য বার থেকে সময় কম লাগলো কষ্ট কম হলো সম্মান পেল এবং বেশি লাভ করে মক্কায় ফিরল কথা বুঝতে পেরেছেন দাওয়াত খেয়েছে আর ওখান থেকে তো আরো যেতে হতো সময় কম লাগলো আর ইনকামও বেশি হলো জোরে বলে সুবহানাল্লাহ আবু তালিব বলছে আমার ভাতিজা আছে কিন্তু খুব বরকতময় ছেলে আছে জোরে বলে সুবহানাল্লাহ এ বরকতময় ছেলে আছে যেখানে যাচ্ছে এরকম আমরা বলি না কিছু ছেলে যখন আগে বেড়ে যায় এখনো মাটিতে হাত দিলে সোনা হয়ে যায় এরকম বলে তো আবু তালিব বুঝতে পারলেন যে আমার ভাতিজা একদম বরকতময় ছেলে মাল বেচা করে মক্কায় চলে আসে এবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে শিরক ও বিদআতের বিরুদ্ধে ছিলেন শিরকের বিরুদ্ধে ছিলেন সেই সময় মক্কাতে বছরে একটা মেলা কি লাগতো মেলা লাগতো তো নবীর চাচা 9 জন চাচা সবাই ভালো ভালো ড্রেস পরেছে আর আলোচনা করছে চল মেলা যা তো फिर চাচারা বলা করছে এ মোহাম্মদ को ले তো নবী বলেন না গো চাচা আমি যাব কারণ গতকালকে আমি বলেছি যে নবী সিনা চাক করে আমার মতো সাধারণ ছেলের মতো নবী ওই মেলা খেলাতে মত থাকবে না কারণ ওটাকে ধুয়ে ফেলে দেওয়া হবে কথা বুঝতে পারেন যদি ধরেন রেডিও বা টেপ আর কিছু চুম্বক যদি না থাকে তো কাজ হবে এখানে এই আছে যে এটা যদি তারই না থাকে তো কাজ হবে তো নবী ওগুলো ধুয়ে ফেলে দেওয়া হয়
তো বন্ধুগণের আমার সবাই চাচা মিলে সুন্দর পোশাক পরিধান করেছে, মেলায় যাবে। সমস্ত মক্কার মানুষ মেলাতে বড় খুশি করতেছে, আনন্দ করতেছে, মেলায় যে ঘুরছে, মহিলাদেরকে নাচাচ্ছে, নাচনি দিয়ে তাদের নাচ দেখে আনন্দ করছে। তো নবীকে বলছেন, চাচারা বেটা তুমি যখন মেলা দেখবে না চলো, তোমাকে আমরা ওই মিষ্টি যেটা দিয়ে কিনে দিয়ে তোমাকে পাঠিয়ে বলে চলো নবী দেখতে যাই কি অবস্থা। নবী তো হুঁশিয়ার হয়েছে, দেখতে যাই অবস্থা কি। গিয়েছে চাচাদের সাথে মাল জাল কিনে চাচারা চলে গেছে ওদিকে, নবী হাতে করে চলে আসে। আস্তে আস্তে একটা বয়স্ক মানুষ দৌড়িয়ে চলে আসে। তো নবী বলে, ও চাচা থামেন, ও চাচা কি হয়েছে দৌড়াচ্ছেন? থেমেছে বলে, আপনি এত তাড়াহুড়া করে যাচ্ছেন, পড়লে উঠবেন না, মানে এমন অবস্থায় পড়ে যাবেন আপনি। তো কেন এত তাড়াহুড়া? আরে বেটা বলিস মেলাতে এখন ছোকরা লাগবে, দেরি হয়ে গেলে আমার ছুটে যাবে। হ্যাঁ কথা বুঝতে পেরেছে? তাই তখন নবী আমার বলছেন, চাচা গো আপনি মহিলাদেরকে নাচ দেখার জন্য দৌড়িয়ে যাচ্ছিলেন বয়স্ক অবস্থায়, যদি আপনার মেয়ের সঙ্গে এই ব্যাপারটা হতো আপনি কি দেখতে যেতেন? তো বয়স্ক লোক তখন চুপ, বয়স্ক লোক তখন চুপ বলে, এটা ভালো না, এটা মানুষের কাজ না, এগুলো সব মানুষের কাজ না। তো সেই বয়স্ক চুপ হয়ে দাঁড়িয়ে, সত্যি তো রে বেটা, মেয়েদের সম্মান করতে হবে, মেয়েদেরকে পর্দায় রাখতে হবে, মেয়েদেরকে ইজ্জত করতে হবে, যাদের সম্মান মাথায় আছে। মেয়েদের গর্ভ থেকে আমরা দুনিয়ায় এসে তাদের দুধ পান করেছি, আর তাদেরকে আমরা ইজ্জত নিয়ে ছিনিমিনি করছি, ঠিক না? এবার রাস্তায় আছে অন্য মানুষকে এই করে করে আমার নবী বুঝাচ্ছে, জোরে বলে, জোরে বুঝাচ্ছে, এই করে করে 40 জন মানুষকে নবী বুঝিয়েছে। রাস্তা বুঝিয়ে দেওয়ার পরে তার মধ্যে একজন মানুষ আছে খুব মোটা সোটা হুমরা বলে, মুহাম্মদ চলো যে আমি একদম যে হবে ঢোল লাঠি দিয়ে ঢোল ফুটিয়ে দেব। না এই মত হবে। নবী বলছেন, না আমি যেভাবে বলছি সেভাবে করে। অনেক আলোচনা হওয়ার পরে নবী যাচ্ছেন, বলেন জায়গায় জায়গায় আমরা খাটিয়ে যাব। আমি ওখানে বলবো যে এগুলো যে মহিলাদেরকে এভাবে নাচানো হচ্ছে উলঙ্গ করে, এটা কি ঠিক? এটা কি করা চলবে? তো আমার যারা আপনারা আছেন ওদিক থেকে শুরু করবে, চলবে না দাঁড়িয়ে যাবে, ওদিক থেকে চলবে না, এদিক থেকে চলবে না, এই করে যারা এগুলো অন্যায় করছে না, ঠিক করছে না, ভুল করছে, নবী এই মতো করে শিখিয়ে দিচ্ছে। কোন জিনিস যদি রুখতে হয় তো ডাইরেক্ট এখানে থেকে উল্টা ফেলে চলবে না, তো কি ছাড়বে? কমিটি থোপ না চুলে দিবে। হ্যাঁ 32টা দাঁত পেটের ভিতরে ভরে সিস্টেমে কাজ করতে হবে। নবী বলেছেন, শুনে আমি যখন এটা কথা বলবো তো আপনারা দিক দিকে ছিটিয়ে থাকবে, আর মধ্য কেউ থাকবে, সাইডে কেউ থাকবে, এদিকে থাকবে, ওদিকে থাকবে, চলবে না। যখন শব্দ শুরু হয়ে যাবে, যারা কমেডি বাপ রে সবাই তো চলবে না, তো তখন সেই মোটা লোকটা কইছে, হুজুর আমাকে তো মানুষ এমনি ভয় করে, আগে যদি এমনি ভয় করে যদি একটা রান্না দিয়ে চলে যেত তাহলে লাগবে না। বাবা রাস্তায় চলছে, নবী বুঝিয়ে দিয়েছেন, চল। তো বলছেন নবী কিছু দাঁড়ান, ওই মোটা বোঝালো কইছে এটা গাছে চড়ে আমি আসছি, খুব দেখা গাছে চড়ে ডাল ভেঙে নিয়ে পড়ে গেছে, বলে কি হবে? কইছে আপনি যেটা করেছেন সেই মতোই করব, কিন্তু ডাল কাটা নিয়ে থাকবো, ডাল কাটা নিয়ে থাকবো। বন্ধুগণের আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, হে আমার উম্মতিরা তোমরা শোনো, কেউ যদি কোথাও অন্যায় করে, খারাপ কাজ করে, তাকে তুমি যদি জবান দ্বারা সম্ভব হয় জবান দ্বারা বিরোধ করো, যদি হাত জবান দ্বারা না হয় কলম দ্বারা করো, যদি কলম দ্বারা না হয় যদি আঘাত দ্বারা করো। বন্ধুগণ
তাতেও যদি না হয় তাহলে কমিটি গঠন করে নাও, ক্লাব গঠন করে নাও, জামাত গঠন করে নাও। নবী আমার শিক্ষা দিয়ে দিলে আমার উম্মতিরা তোমরা কোথাও কখন কাউকে বিরোধ করতে যাবে, সিস্টেমে যাবে, হিকমতে কাজ করে নেবে। ভাইজান বন্ধুগণের আমার আপনার নবী সেই মেলার মধ্যে চলে গিয়েছে। মেলার মধ্যে যাওয়ার পথে বলছে, এই ভাইরা শোনো, এই মতো যে বাইজিদেরকে নাচানো হচ্ছে, এই মতো যে আমাদের মা বাবাদেরকে বেইজ্জতি করা হচ্ছে, সবাই সরকারি প্রপার্টি মনে করছে, এটা কি ঠিক? নবী যেই সমস্ত মানুষকে বলেছিল, কেউ ডান থেকে বলছে ঠিক না, কেউ বাম থেকে বলছে ঠিক না, কেউ পিছন থেকে বলছে ঠিক না, কেউ সামনে থেকে বলছে ঠিক না, কেউ মধ্যখান থেকে বলছে ঠিক না, এটা করা চলবে না। আরে এইটার মানুষটা সেই সময় ঢাক ঢোল গলার কাছে বলছে ভাগবি না দিব, চলে না তো এরা ঢোল ঢোল ভাগ শুরু করেছে। তখন ওখানে পাস হয়ে গেল যে এই মতো বেইজ্জতি করা যাবে না, মেলা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন যেমন মানুষের সঙ্গে চলাফেরা করে তেমন হবে না পড়বে। নবী তাদেরকে বুঝিয়ে এবং সিস্টেমে কাজ করে। আর এখন কি জানেন, এখন কি হয়েছে, তখন ওই মানুষগুলো নবীর কথা বুঝে দিয়েছে। এখন আমার মা বোন ভাইরা গার্জিয়ান বলে আপডেট মিশনে স্কুলে ভর্তি কি কোন স্কুলে যদি বাৎসরিক খেলা না হয়, নাচ গান না হয়, ওই স্কুলে মজা বেটি নাচছে বা ভিডিও করছে, বেটি নাচছে বোন নাচছে ভাই ভিডিও করছে, এটা এখন নাউজুবিল্লাহি মিন জালিক। মানে সেই সময়ের মানুষ থেকে আমরা খারাপ হয়ে গেছি, এই দিক থেকে খারাপ হয়নি। আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ করে হ্যাঁ, যদি মিশনে এখন প্রত্যেকটা প্রায় মিশনে আমার ওই এলাকা যে নাচনে वाली শিক্ষিকারা ও খালি ডান্স শেখাবে, গায়ক ও সুর শেখাবে, রাখছে না? আর ওগুলোতেই গার্জিয়ান দিচ্ছে। তখন যদি কোনো মওলানা সাহেব একটা মিশন খুলে থাকে তো ফাঁকা পড়া, ও ফাঁকা। যদি কোনো হাজী সাহেব মিশন খুলে থাকে সেও ফাঁকা পড়া আছে। তখন মওলানা সাহেব তো খেতে খাবো এগুলো তো নামাজি আছে, ওরা করছে ওরে গোনা হয় না, আমি হাদিস স্কুল বন্ধ করব, হাম তো হাজী সাহেব স্টেজে বসে আছে, আর মাঝে মাঝে মওলানা সাহেব বসে থাকছে। কি এটা কত কইছে, এটা চলবে শিক্ষার ক্ষেত্রে, মানে তোমার চলবে। হ্যাঁ, আজ থেকে 1500 বছর আগে আমার নবী বাৎসরিক মেলাকে বন্ধ করে দিয়েছে, আর সেই নবীর উম্মতে এখন মেলা বাড়িতে হচ্ছে। তোমার মেয়েটা মেলা গানে নাম দিয়েছে, তোমার মেয়েটা ড্যান্সে নাম দিয়েছে, বাড়িতে শুধু খালি স্কুলেই থাকে না, বাড়িতে এসে মোবাইল নিয়ে দাইয়া করে না, কেউ ছেইয়া দাইয়া ঘরে প্র্যাকটিস করছে, মা করাইছে, ওর ভাবি করেছে, ওর বাপ করেছে যে বেটি এমন এরকম করবি, ভালো করে হাত হিলাবি, তুই বাপ হইছি বাড়োয়া, জাহান্নামে যাবে। এত বড় নবী বলেছেন আদায়ুস সালাতুল জান্নাহ, যারা দায়ুস হবে বাড়োয়া হবে তারা জাহান্নামে যাবে, জান্নাতের ঘেরান পর্যন্ত পাবে না। কি মনে করছো তুমি? ভাবছো আমি বাপ হয়ে মেয়েকে যদি এমন ড্রেস কিনে দেয় যে মেয়ের পর্দা যথেষ্ট হয় না, তো একজন সাবালিকা মেয়ের এই জায়গাগুলো বাপের জন্য দেখা হারাম। কথা বুঝতে পারছেন মা বোন? বাপের জন্য দেখা চলবে না, বড় ভাইকে চলবে না, তো স্কুল আর মিশনের মাস্টার চলবে? হ্যাঁ, মাস্টার চলবে না। পরিবর্তন আনুন, কবরে যেতে হবে।
আজকে আমি ঘুমাচ্ছি, রাতে ঘুমালাম, হতে পারে আমার ঘুম ভাঙবে, চোখ খুলবো তো কবরে মুনকার নাকির আছে। এরকম হবে না? কোনদিন তো হবে। 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর খুব জোর বাঁচবে। পরিবর্তন আনুন। আপনি আপনার মেয়েটাকে সেই সময় 1500 বছর আগে নবী মেলা বন্ধ করেছেন, আর এখন মেলা বাড়িতে ছোকরা তৈরি করছেন। তুমি বাপ হয়ে ফোনটাকে ডান্সের ছবি, ভিডিও ফেসবুকে দিচ্ছি। না উজুবিল্লাহ, এগুলো বাপ না, এগুলো বাপ না। বেরাদার, আসুন নবী মানুষদেরকে সঙ্গে করে বুঝিয়ে হিকমতে তাদের বাৎসরিক মেলা বন্ধ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচা জান আবু তালিবের বাড়িতে ছাগল চরাতে যেতেন। নবী আমার বুঝতে পেরেছিলেন আমার চাচা জানের উপরে আমার চাচা জানের জন্য ভারী হয়ে যাচ্ছে পরিবার, তাই আমি যদি কোনো রোজগার করতে পারি আমার চাচা জানের জন্য সুবিধা হয়ে যাবে। নবী আমার চাচার কথা ভাবছে এবং চাচা জানাব আবু তালিব ভাতিজার কথা ভাবছে, ভাতিজার কথা ভাবছে, আর মনে মনে এই কথা ভাবছে যদি আমার কাছে টাকা থাকতো, আমার কাছে পয়সা থাকতো, আমার ধন সম্পদ থাকতো, তাহলে আমি আমার ভাতিজাকে ভালো ব্যবসায়ী বানিয়ে দিতাম। কি করে করা যায় আমার ভাতিজাকে একটা ভালো কাজ পুঁজি দিয়ে ব্যবস্থা করে। সেই সময় লোক মারফত খবর আসলো যে হযরত খাদিজা গরিব মানুষকে ব্যবসার জন্য টাকা দিচ্ছে, পুঁজি দিচ্ছে, বলে তোমরা ব্যবসা করো, আর পুঁজিটা তোমরা পারলে দিবা, আর যদি লস হয় লাগবে না। এই কথা শুনলেন, আলোচনা হচ্ছে। আবু তালিব চিন্তা করলো যে এরকম ব্যাপার আছে, ঠিক আছে, নিজের বোন আতিকা, বোন আছে নবীর পিসির নাম, ওকে ডাকলো। বোন কিন্তু ভাইকে ভালোবাসে। অনেক সময় ভাই বলে এমন অবস্থা হয়ে যায় যে বোন বলে দেয় যে তোর বাড়িতে আর আসবো না, তুই যেদিন মরবি সেই দিন তোকে দেখতে আসবো। এইরকম করে সকালে গেছে, সন্ধ্যায় বাড়িতে আছে, যদি কেউ ভুল করে যদি খবর দিয়ে দেয় আরে ভাই তোর সাবিরুল ভাই পড়া ভেঙে গেছে, তো ও তো কয়ে গেছে তুই মোর বেশি দিন আসিনা, তো ভুল খবরটা পেয়ে দৌড়িয়ে চলে আসে বহিনটা। এটা বোনরা ভাইকে ভালোবাসে। আর একটা চমৎকার হাদিস আছে, যখন কোন বোন ভাই বলে কথা বলে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে দেখো আমার দুই ভাই বোন কথা বলছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই এমন মুহূর্ত এই সময়টা পার করে দাও, এই মুহূর্তটা দাও। ভাই বোনের সম্পর্ক আমরা আজকে রাখি না, আর নবী বলেছেন যারা সম্পর্ক ছিন্নকারী হবে তারা জান্নাতি হবে না। আমাদেরকে সম্পর্ক রাখতে হবে না, ভাইয়ের সঙ্গে ভাইকে রাখতে হবে, বোনের সঙ্গে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে। এত দূরের কথা পাপকে পর্যন্ত বাইরে করে দিচ্ছে, করে না? আমরা যে ধর্মে আছি, আমাদের ধর্মের মানুষ খুব বিদ্রাস কম আছে। কিছু বোকা গার্জেন আছে, বেটাকে ডাক্তার বানাবো, বেটাকে প্রফেসর বানাবো, ঘুষ দিয়ে 20 লাখ 10 লাখ করে জমি জমি বেচে একটাকে ডাক্তার, একটাকে মাস্টার, একটাকে হাকিম বানিয়ে দিয়েছে। আরে বুড়াকে কেন? একটা যোগ্য সন্তান, ও তো ডিউটি করবে, ও তো ডিউটি করবে। আমার মা এখন আমাকে যেখানে ভালোবাসে, আমি মনে করি যে মায়ের মহর পাশে ওখানে এখন ভালোবাসে। যাবো তো খাপ একটা কালোকে দেখে মোটা হেরে গেছে, তো মাকে বলি আমি তো হাঁটতে চাচ্ছি, মোটা হওয়াটা মানুষ ফিট হতে চাই, তো বেটা শুকিয়ে গেছো, তো জানবে যে আমার বেটা এই দিন আসবে, তো ওইখানে হয়তো বাড়িতে মাছ আছে, তারপরে মাংস আছে, সব রেখে
মাওলানা সাহেবের মাছ মাংস কম আছে বলে, কম আছে, কিন্তু মা শান্তি পাবে যে আমার ছেলে কোথায় কি খাচ্ছে না খাচ্ছে। প্রত্যেকের মায়ের কথা আমি আমার ছেলেকে আমি খাওয়াবো, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো মা, এ হলো মা। যদি একটা যোগ্য সন্তান তৈরি করতে পারে, আপনি খেয়াল করেন যে কথাগুলো বাস্তব কথা বলেছি, যে আমাদের ধর্মের মানুষরা বৃদ্ধাশ্রমে নাই, আছে যারা খুব হাই কোয়ালিটির হয়ে গেছে। বউ আছে হাই স্কুলের প্রিন্সিপাল হয়ে, ছেলে আছে কলকাতার জজ হয়ে, এত সময় নাই লোকজনকে দিয়ে ভাড়াটা করে দেখাচ্ছে। শেষ পর্যন্ত আমি নিজে দেখেছি, আমি আমার আব্বাকে দিয়ে হসপিটালে ছিলাম, মালদা মেডিকেলে। একটা মানুষ মারা গিয়েছে, 8 ঘন্টা পার হয়ে গেছে, বাড়ির খবরই নেই। 8 ঘন্টা একটা লোক ভাড়াটিয়া লোক আসতো, মাঝে মাঝে খবর দিয়ে ফোন করে জানাতো ও এসে 8 ঘন্টা পর। ডাক্তার 8 ঘন্টা হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম তুমি বাবা ছেলে হলে? না বলবি স্যার আমি ছেলে লয়। কই তুমি তাহলে কে? ওর ছেলের আগে পাঠাই। কখন থেকে জানা বলে 1 মাস হয়ে গেল। বয়স্ক মানুষ পোতা পতির কাছে থাকবে, মনটা জুড়িয়ে যাবে, জোরে বলে ছেলের পাশে থাকবে, এই মতে মন ভরে যাবে। মা বাবা এখন অবস্থা এমন হয়েছে, ছেলে নিয়ে তো আমরা কম দিচ্ছি, আর পোতা আমরা হাঁটতে শিখলাম, মিশনে ভরে দিলাম। মানে এই দাদা দাদি মানে পোতা পোতাকে নিয়ে থাকবে, ওটা আর হয় না, আর ওটা হয় না। তো বন্ধুগণেরা, আমার ইসলামী জীবন যাপন করতে হবে, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবার সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে। বন্ধুগণেরা আমার, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিসির নাম হচ্ছে আতিকা। জানাবে আবু তালিব বোন আতিকাকে দেখে পাঠালো, বোন তুমি আমার বাড়িতে এসো। ভাইয়ের খবর শোনার পরে বোন সঙ্গে সঙ্গে বাড়িতে এসেছে। বলে বোন শোনো, আমার ভাতিজা মুহাম্মদ রয়েছে, আমার বড় তামান্না, আমার বড় ইচ্ছা, কিন্তু আমার কাছে টাকা নাই, পয়সা নাই রে বোন। আমি শুনতে পেয়েছি, জানতে পেরেছি খাদিজা নাকি গরিবদেরকে মানুষদেরকে পুঁজি দিয়ে ব্যবসা করাচ্ছে। বোন তুমি যাও, আমার কথা বলবে, খাদিজাকে বলবে আমার ভাতিজার জন্য যেন কিছু দেয়। তো আতিকা বলছে ভাই আমারও কাছে নাই, কিন্তু আমি হচ্ছি নামি বংশের মেয়ে আর নামি ভাইদের বোন, আমাকে তো খারাপ লাগছে, বোন তুমি যাও। ভাই যখন বললো গিয়েছে। এবার আতিকা যাচ্ছে, এবার আপনি এখানে যাচ্ছেন, এদিকে খাদিজার কাছে আসে, খাদিজার কাছে আসে। তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে স্বপ্ন দেখছে কি যে তার ঘরের উপরে ছাদ নাই, এবার আসছে যে একটা নূর খাদিজা কোলে চলে আসে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সেই নূরটা মদিনায় চলে গেল, মদিনা থেকে আবার উপরে উঠে। এই স্বপ্ন খাদিজা দেখ। তো খাদিজার চাচা ভাই একজন ওয়ারকা বিন নওফল ছিল, বড় জ্ঞানী, বড় ভালো স্বপ্নের তদবির করত। তো খাদিজা তো দূরে যেতে হতো না, তাড়াতাড়ি করে ভাই ওয়ারকার কাছে চলে গেছে। ভাই গো, আমি রাতে এই মত স্বপ্ন দেখেছি। ওয়ারকা বলছে তুমি দাঁড়াও, সব শোনার পর তুমি দাঁড়াও, আমি তোমাকে বলছি। এবার খাদিজার বর্ণনা মতো শোনার পরে দীর্ঘক্ষণ কিতাব দিয়ে চিন্তা ভাবনা করার পরে বাইরে এসে বলছে হেসে, খাদিজা তুমি বড় ভাগ্যবতী, জোরে বলে বলে ভাই কি হয়েছে? বলে যে তোমার কোলে যে নূর এসেছে, তোমার কোলে যে নূর এসেছে সেটা এসে দোজাহানের বাদশা, জোরে বলে মদিনায় গেল বলে তার গ্রামের মানুষ, তার দেশের মানুষ তাকে মক্কায় থাকতে দিবে না, শেষ পর্যন্ত আল্লাহর আদেশে
মক্কা থেকে মদিনায় হিজরতে যাবে এটা বুঝলাম ওখান থেকে উপরে চলে গেল তখন বলল নবী ওখানে হিজরত করার পরে জীবন যাপন করে নবী ওখান থেকে আবার আল্লাহর পিয়ারা হয়ে যাবে ওখানে মাজার হবে জোরে বলে সুবহানাল্লাহ রাউজা বন্ধুগণের আমার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইজান ওয়ারকার কাছ থেকে এই সমস্ত কথা শুনলেন বলেন ভাই আমি কেমন করে বুঝবো আমি কেমন করে জানবো আমি কি করে বলবো বিশ্ব নবীর আমি স্ত্রী হব কেমন করে জানবো সেই সময় ওয়ারকা বলেছিলেন খাদিজা তোমাকে অপেক্ষা করতে হবে রে বর তোমাকে ধৈর্য ধারণ করতে হবে হযরত খাদিজা বলতেছেন ভাই আমি ধৈর্য ধারণ করব কিন্তু আমি কেমন করে বুঝবো এমনি দর্শন বর্ণনা করে দাও আর কা বলতেছেন বোন তুমি ধৈর্য ধারণ করো আমি এক এক করে তোমাকে সব পয়েন্ট বর্ণনা করছি এখন যন্ত্রণার সাহায্যে ইসিজি হচ্ছে মানে সিটি স্ক্যান হচ্ছে আর কিছু হচ্ছে তখন আলিমরা অন্তরের চোখ থেকে দেখে দিতে জোরে বলেন সুবহানাল্লাহ তখন কি মানুষ অসুস্থ হতো না অসুখ হতো না তখন জ্ঞান থেকে দেখে এখন আমরা কি সবাই রিপোর্ট দেখতে পারবো সবাই কি রিপোর্ট করতে সবাই কি আমরা সার্জে যে অপারেশন করতে পারবো না তাদের জ্ঞান কিন্তু তখন ওয়ারকার এমন ছিল বলে খাদিজা সবর করো বলে শুনো যেই নবীর কথা বলে সেই নবী মক্কায় জন্মগ্রহণ করলেন বলে কোন বংশে বলে রাইস বংশে বলে তার পিতার নাম কি হবে আব্দুল মুত্তালিব হবে দেখতে বড় সুন্দর হবে যে তাকে তাকিয়ে থাকবে খাওয়া দাওয়াই ভুলে যাবে এত সুন্দর চেহারা কে বলছেন কাকে খাদিজাকে জোরে বলেন সুবহানাল্লাহ বলে তুমি এই কথাগুলো মনে রাখো আর তাকে দোস্ত দুশমন পাড়া প্রতিবেশী সবাই সত্যবাদী বলবে জোরে বলেন তো বংশের নাম জানতে পারলো কুরাইশ বংশ নাম জানতে পারলো মুহাম্মদ বলে ঠিক এবার এদিকে আসে যে আবু তালিব নিজের বোন আতিকাকে পাঠাচ্ছে যে খাদিজার কাছে যাও আমার ভাতিজা মুহাম্মাদের কাছে মুহাম্মাদের জন্য কিছু যেন দে আমি আমার ভাতিজাকে ব্যবসাতে আবু তালিবের কথা বলবা বোন তুমি আবু তালিব বড় প্রেস্টিজের ব্যক্তি ছিল বোনকে পাঠাচ্ছে নিজের পক্ষ বন্ধুগণের আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহতারামা পিসি মুহতারামা ফুফু আতিকা পর্দা করে সুন্দর পোশাক পরে খাদিজার বাড়ির দিকে চলতেছে বন্ধুগণ হযরত খাদিজা নিজের বাড়িতে রয়েছে হযরত খাদিজা নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে খাদিজার সঙ্গে খাদিজার বাড়ির দাসদাসীরা রয়েছে কথাবার্তা বলাবলি করতেছে হঠাৎ করে যেন দেখতে পাচ্ছে পর্দা করে সুন্দরভাবে একজন কোন মহিলা যেন আসতেছে হযরত খাদিজা বলতেছে দেখো তো এটাকে আসতেছে সবাই এটাকে আসতে সবাই যেন সেই দিকে তাকিয়েছে সেই সময় পোশাক দেখে সবাই অনুমান করতেছে ওগো মালিকা শুনেন যেই হোক না কেন এ হচ্ছে নামী বংশের কেউ হবে বলে ভালো বংশের কেউ হবে পোশাকতে যেটা প্রমাণ করছে এটা ভালো বংশের কেউ হবে তো ভালো বংশ মানে কি মক্কায় মানে কুরাইশ বংশ জোরে বলেন খাদিজা থেকে শুনেছি যে কুরাইশ আস্তে আস্তে করে যখন কাছে এসেছে তো আরো স্পষ্ট হচ্ছে পোশাকে তো খাদিজাকে তার বাদীরা বলছে যে আমরা এখন কনফার্ম হয়ে গেলাম যে এটা কুরাইশ বংশেরই হবে যেই হোক তো হযরত খাদিজা তার দাসীদেরকে বলছে শোনো তাহলে যখনই আমার উচ্চারণ উঠবে
তাকে তোমরা যত্ন করে তার পা সুন্দর করে ধুইয়ে দিয়ে। তো আতিকা কিসের জন্য আসলো? টাকা ধার চাওয়ার জন্য নাকি? তো খাদিজা বলছে তার সুন্দর করে পা ধোয়াবে, যত্ন করবে। কাকে বলে? দাসীদেরকে বলে। তো বলে কেন মালিকা? বলে আমি যেটা বলছি সেটা তোমরা করো। বন্ধুগণের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেসিডেন্ট, নিজের বড় রাসূল নবীর ফুফুজান যখন ফাতিমা খাদিজার বাড়িতে উঠে উঁচু যে জায়গাতে উঠেছে, খাদিজার কথা মতো খাদিজার দাসীরা নবীর পিসি আতিকার পাগুলোকে ধুতে শুরু করেছেন। সুন্দর করে যত্ন করে হাত ধরে খাদিজার ঘরের ভিতর নিয়ে যাচ্ছে। নবীর চিন্তা ভাবনায় পড়ে গিয়েছে, কেন আমাকে এত খাতির বাতির করছে, কেন আমার এত সুন্দর তারা সম্মান জানাচ্ছে। আমি তো ভাতিজার জন্য, টাকার জন্য এসেছি, ভাইয়ের কথাতে এসেছি, আমি তো কোনো কিছু দেওয়ার জন্য আসিনি। বেরাদার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেসিডেন্টকে পাশে বসিয়ে আবু খাদিজাতুল কুবরা জিজ্ঞাসা করতেছে, মা কেন আসা হয়েছে? বলেন মা আপনার বাড়ি কোথায়? আপনার বাবা নাম কি? আপনি কোন বংশের মেয়ে? একটু তারা আলোচনা করেছে যে পোশাক দেখে ঠাটবাট দেখে কোরাইশ বলেছে। তাজরাতে আতিকা বলছে যে মা আমার বংশের নাম হচ্ছে কোরাইশ। বলে আপনার বাবার নাম? বলে আব্দুল মুত্তালিব। আচ্ছা, হযরতে খাদিজা তাকে বলে বাহ বাহ, কাজ হয়ে গিয়েছে। আমাকে আমার ভাই ওর কাজের কথা বলেছে, এখান থেকে আমি অনেক কিছু আমার সুবিধা হয়ে যাবে। মানে মুহাম্মদ আসবে, খাদিজার সঙ্গে বিয়ে হবে, এসে না এসে এটা ব্যাপার জানতে পারবো। বন্ধুগণের আমার, হযরত খাদিজাকে বিবাহ করার জন্য মক্কার বড় বড় সরদারের ছেলেরা প্রস্তাব দিয়েছিল, খাদিজা নোটে নাও, আমি বিয়ে করব। খাদিজার এত টাকা পয়সা ছিল যে মক্কার মতো কোন মহিলার এই মতো টাকা ছিল না মক্কাতে। কেন টাকা ছিল? খাদিজা বাপের দিক থেকেও ধন সম্পদ পেয়েছিল, আর খাদিজা যার সঙ্গে বিয়ে হয়েছিল মারা গেছে, তার দিক থেকেও ধন পেয়েছিল। মানে দুই দিক থেকে ভরে গেছে। কথা বুঝতে পেরেছেন? দুই দিক থেকে ধন ভরে গেছে। আসুন, তো খাদিজা জিজ্ঞাসা করছেন যে কিসের জন্য এসেছেন? বলে আমি এই মতো শুনলাম, সবকিছু জানার পরে বংশ জেনে নিয়েছি, আমি আব্দুল মুত্তালিবের বেটি, তো নাম তো বংশ, নাম বংশের নাম মিলে। বলে কিসের জন্য এসেছেন? বলে আমার দাদা আবু তালিবের কথাতে এসেছি, আমার একটা ভাতিজা আছে যার বাপ নাই মা নাই, আমার দাদা আবু তালিবের তত্ত্বাবধানে আছে। বলে আপনার ভাতিজার নাম? বলে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিজা বলছেন বাহ বাহ, কাজ। বন্ধুগণের আমার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সেই সময় বলতেছেন, নবী প্রেসিডেন্টকে বলতেছেন, ওগো আতিকা শুনো, তুমি যেই কারণে এসেছো সত্যি আমি গরিবদেরকে অর্থ দিয়ে ব্যবসা করাচ্ছি, কিন্তু তখন নবীর ফুফুজানের ভিতর যেন ধড়ধড় করছে, কেমন যেন করতে শুরু করেছে, আমাকে দিবে কি দিবে না, আমার সম্মান রাখবে কি রাখবে না, আমার কথা রাখবে কি রাখবে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আতিকা শোনো, তোমার ভাতিজা যা চাইবে আমি তাই দেব, কিন্তু শর্ত হলো তোমার ভাতিজাকে নিয়ে আসতে হবে। কথা বুঝতে পেরেছেন? যা চাইবে তাই দেব। তো সেই সময় একটা কথা আর জিজ্ঞাসা করেছিল খাদিজা আতিকাকে, তোমার ভাতিজা দেখতে কেমন? তো ফুফু তো বলছে আমার ভাতিজাকে যদি কেউ দেখে নেয় তো সারা জীবন খাওয়া দাওয়াই ভুলে যাবে। ওর কা বলেছিল যে খাওয়া দাওয়া বলবে, আর নবীর পিসি বলছে সারা জীবনই খাওয়া দাওয়া ভুলে যাবে। তো এটাও মিলে গেল।
তো খাদিজা বলছেন যে আতিকা শোনো, আতিকা শোনো, আমি যা তোমার ভাতিজা চাইবে সেটাই দিব, কিন্তু তোমার ভাতিজাকে নিয়ে আসতে হবে। তো হযরত আতিকা কেমন হয়ে গেল, দাদা জানের কথাই আছে, যদি পেতো তো ভালো, এটা তো ফের আবার বেড়ে পড়ে গেলাম। বন্ধুগণের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফুফুজান খাদিজার বাড়ি থেকে যেন বিদায় নিচ্ছেন, বেরিয়ে গিয়েছে। বলে ভাতিজাকে দিয়ে আসতে, যে ওখানে খবর করি দাদা চলে যাচ্ছে। হযরত খাদিজা ডাক দিয়ে শুনেন, দাঁড় করে একখানা পুটলিতে করে বলে এটা নিয়ে যাও তোমার ভাতিজার জন্য উপহার। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু শোনো আতিকা, আতিকা শোনো, তুমি কিন্তু খুলে দেখবে না, তোমার ভাতিজা মুহাম্মদকেই দিবে, ওখানে রাস্তায় তুমি খুলিও। দেখেন এখন এটা আছে যে যদি কারো ব্যক্তিগত কোনো নোটবুক থাকে খুলতে অনুমতি, কোনো কেউ কাউকে দিয়ে পাঠায় খুলে দেখতে হয় না, পার্সেল আছে তো যে মালটা নিয়ে আসে ওকে জানে যে কি আছে, বলেন জানে না। তো এটা হলো আমানত, মানে হেফাজত রাখতে দেখতে মানা করেছে, দেখবেন না ওখানে যেতে। বন্ধুগণের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফুফুজান সেই অজনবকে উপহারের পুটলিখানা কাঁচা কাপড় ঢেকে নিয়ে বগলে গোজে নিয়ে মক্কা আবু তালিবের বাড়ির দিকে চলতে শুরু করেছে। বন্ধুগণের এদিকে জানাবে আবু তালিব বোনকে যে পাঠিয়েছে তার অপেক্ষা করতেছে, কি হয় না হয়, কি হয় না হয়। যদি টাকা পেয়ে যায়, ওর পেয়ে যায়, তাহলে আমি আমার ভাতিজাকে ভালো কারবারে লাগিয়ে দেব। এই চিন্তা ভাবনায় রয়েছে, এমত অবস্থায় আবু তালিবের বোন আতিকা যেন হাজির হয়েছে, এসে জিজ্ঞাসা করতেছে। আবু তালিব বলছে, আতিকা বলো কি খবর রয়েছে রে বোন, কি খবর রয়েছে? বাড়ির আগনাতে দু ভাই বোন বলা বলি করতেছে, নবী আমার ঘরের ভিতর থেকে শুনতেছে। বন্ধুগণের আমার, হযরত আতিকা নিজের দাদা আবু তালিবকে বলতেছেন, দাদা গো খাদিজা এই কথা বলেছে তোমার ভাতিজা যেটা চাইবে সেটা দেব, কিন্তু খাদিজা বলেছে তোমার ভাতিজাকে নিয়ে আসতে হবে। এই কথা বলেছে। তখন সেই আতিকা বলছে যে আমার ভাতিজা ওখানে যাবে না, আর খাদিজা মাও দিবে না। মানে এটা কথা উদাহরণ করছে, যেটা ছোট করতে তো আবু তালিবও পাঠাবে না, আর খাদিজা হয়তো এই কারণেই কথা বলেছে। কিন্তু খাদিজার উদ্দেশ্য কি ছিল? নবীর দিদার। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজার উদ্দেশ্য কি ছিল? যে আসবে আমার ভাই বরকত বলেছে, তার পিসিও বলেছে, তো আমি দেখে মিলিয়ে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখে সেটা মিলিয়ে নিব। বন্ধুগণের আমার, তার ফুফুজান আতিকা বলতেছে আমার ভাতিজা মুহাম্মদকে যেতে হবে, সে যদি চলে যায় যেটা চাইবে সেটাই দিবে। বন্ধুগণের এমনই সময় আবার আপনার নবী ঘর থেকে বাইরে এসেছে, বলে ফুফু গো এই কথা বলেছে, আপনি কেন এমত বলতেছেন যে আমি যাব না? আমিও যাব, আমি যাব। যখন খাদিজা এই কথা বলেছে আমি খাদিজার বাড়িতে যাব, আপনি জানিয়ে দেন আগামী বৃহস্পতিবার খাদিজার বাড়িতে যাব। আমি বৃহস্পতিবার, তখন বলতে তা নবী বলেন ফুফু খাদিজা কিছু দেয়নি, বলে তুমি যাবে তখন দিবে, বলে তোমার বগলে মনে হয় যে কি আছে, তখন আতিকা বলছে আরে আমি তো ভুলেই গেছি। মানে এই কথা বলতে এটা ভুলে গেছি। এরকম হয় না যে ঘাড়ের উপরে গামছা আছে, তো গামছা করে গদির মা, তো গুদির মা করে আগনাতে দেখছে, আর যে গুদির মা বলছে গুদির মায়ের বাপের ঘাড়ে গামছা, এরকম হয় না?
আমি নিজে দেখেছি ঘাড়ে আগে মানুষ কি করতো জুয়াল দিয়ে যেত আমি আমার একটা দাদুকে দেখেছি জুয়াল ঘাড়ে ঘাড়ে বেটারা গাল দিয়ে ছাড়ে যে কোন ঠেজে রাখছে জিনিস পাতে ঢুঁড়ে কি ঢুঁড়ছে দাদু তুই কি করবি কি ঢুঁড়ছো বলছি আমি জুয়াল তোর ঘাড়ে কি এটা আমি মার থেকে ঘুরে এরকম তো আতিকাকে বলেছেন নবী মনে হয় পিছে তোমার কাছে কিছু আছে হ্যাঁ তো ভাতিজা হ্যাঁ তো বেটা তোমার জন্য উপহার পাঠিয়েছে বেটা তোমাকে দেখতে বলেছে আমি রাস্তায় দেখিনি রে বেটা তুমি খুলো এবার নবী আবার পুতলিখানা খুলছে তো সোনার আশরাফি রয়েছে জোরে বলে সুবহানাল্লাহ হ্যাঁ আরে ও এত দিয়েছে যে এই সময় কাউন্ট করা মুশকিল বন্ধুগণেরা আমার আবু তালিব খুশি হলে নবীও খুশি হলে এবার আতিকার মাধ্যমে খাদিজাকে জানিয়ে দেওয়া হলো যে আমার ভাতিজা তোমার বাড়িতে আসতে রাজি আছে আমার ভাতিজা তোমার বাড়িতে বৃহস্পতিবার খাদিজাও খুশি হয়ে গেল যে মুহাম্মদ আমার বাড়িতে আসবে আমার ভাই আমি সব কিছু দেখে দর্শন করব এদিকে একটু এবার থামুন নবীর কথাতে বদলাতে চলনে চাচার সঙ্গে দাদুর সঙ্গে চলেছে উঠা বসা করছে তো নবীর কথাতে বদলাতে কেউ কষ্ট পায় না জোরে বলেন সুবহানাল্লাহ আর এত সত্যবাদী যেটা সামনে বলছে পাছালে কোনো এ বলে না তো নবীর প্রচার হয়ে গেল যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আবু তালিবের ভাতিজা সব থেকে সত্যবাদী তখন সবাই তাকে সত্যবাদী বলতে লাগলো মানে আল আমিন দেখেন আমাকে আমার মা ভালো বলতে পারে কারণ আমি তার সন্তান নাকি আমাকে আমার ভাই দাদা ভালো বলতে পারে কারণ আমি তার ভাই কিন্তু আমার প্রতিবেশী পড়োশী দুশমন ভালো বলবে নবী দোস্ত দুশমন সবাই নবীকে সত্যবাদী বলেন জোরে বলেন সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত নবী সত্যবাদী যে আছে সেটা মক্কার সবাই জেনেছে আর খাদিজাতুল কুবরা একটা সত্যবাদীর লোকের দরকার ছিল এই যে এটাও ব্যাপার কে তার এভাবে স্বপ্ন দেখে বন্ধুগণেরা আমার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলতেছেন তার দাসদেরকে শোনো বৃহস্পতিবার আগে আমার বাড়িতে যেন নোংরা থাকে কিছু পড়ে থাকে সুন্দর করে আমার বাড়িটাকে সাজাতে শুরু করো সাজাও মালিকা সাজাবো ঠিক আছে কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত কেন বলছে বলে যেটা আমি বলছি সেটা তোমরা করো বন্ধুগণেরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে দেখে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিদা হয়েছিলেন খাদিজা কাউকে আর বিবাহ করতে চাইনি কাউকে বিবাহ করতে চাইনি বড় বড় লিডারের ছেলেদেরকে প্রত্যাখ্যানকে ফিরিয়ে দিয়েছে সরদারের ছেলেরাকে ফিরিয়ে দিয়েছে মালওয়ালা ছেলেদেরকে ফিরিয়ে দিয়েছে বন্ধুগণেরা আবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দানশীলতা এত ছিল খাদিজা এত দান করত মানুষকে এত হেল্প করত খাদিজার মতো কেউ ছিল না আমার আপনার নবী বর্ণনা করে আমার কাছে মানুষেরা যারা কলমা পড়েছিল প্রথমে মানুষরা গরীব শ্রেণীর মানুষেরা কলমা পড়েছিল গরীবরা আমাকে মেনেছিল তাই গরীবরাকে কলমা পড়ার কারণে জালিমরা জুলুম করত বাড়ি ছাড়া করে দিত তাদের উপরে অত্যাচার করত কিন্তু খাদিজার টাকা পয়সা ধন সম্পদ আমাকে বিয়ে করে সব কিছুর মালিক বানিয়ে দিয়েছিল আর খাদিজার মাল আমাকে দিয়ে দিয়েছিল তো নবী কি করেছিলেন দেখেন না ব্যাংকে জমা করে রাখবো এটা ডাবল কিস্তে করব এটা এলআইসি করেনি গরিব উম্মত তোমাদেরকে বিলিয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ।
এখন ভান্ডারের টাকা যদি স্বামীর অসুবিধা হয়, মামার রাগ করে, স্বামীর যদি অসুবিধা হয়, যদি চাই তো কিছু কিছু মা এরকম আছে, সবাই না যে তোমার এই টাকাটি তো নজর লেগে গেল, বলে না কইছে তোমার এই টাকাটি তো নজর লেগে গেল। স্বামীর বিপদে স্ত্রীকে বুঝায়, স্বামীর অসুবিধাতে স্ত্রী আর স্ত্রীর অসুস্থতাতে স্বামীকে বুঝায়, তখন স্বামীর স্ত্রী যদি অসুস্থ হয় আর স্বামী যদি সাথ না দেয় তো বুঝবেন স্বামী লাইন চুট আছে, অন্য লাইন আছে, আর কেউ আছে। আর স্বামী যদি বিপদে পড়ে, স্ত্রী যদি পাশে না হয় তো বুঝবেন ও বাম দিকে আছে, ও লাইন ছেড়ে। কথা বুঝতে পেরেছেন? আমি উভয়কে বলেছি। তো বেরাদার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বিবাহ করে নিজের জীবন বানিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যা টাকা পয়সা আছে নবী গো, আমার সব আপনি মালিক, আর আমি একবারও বলবো না যে আপনি এটা করেন ওটা করেন, আপনার যেটা ইচ্ছা সেটাই করেন। নবী খাদিজার মা নিজে ভক্ষণ করেনি ভাই, হযরত রাসূল পাক গরিব উম্মতের মুখে দানা তুলে দিয়েছিলেন। দেখে তোমার মুজিজা, ঘটনা ছাড়লাম অনেকখানি ঘটনা ছাড়লাম। ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখে তোমার মুজিজা, ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন। আর মাল দৌলত চাহিল, চরণে সব বিলিয়ে দিল, আপনারে বানাইলো আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার বেরাদার হযরত খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছুর মালিক কাকে বলা রে? নবীকে বলে। আর শুনুন, খাদিজা এত বড় টাকা পয়সা ধন সম্পদ ওয়ালা মহিলা হওয়ার পরেও নবী যখন বাড়িতে থেকে 3 দিন 2 দিন 5 দিন 7 দিন গারে হেরাতে আল্লাহর ইবাদত করতে চলে যেতেন। এটা অবজেকশন, আপনি কোথায় যাচ্ছেন ঝগড়া করতেন। এখন তো ফোন হয়েছে, গুরুত্বপূর্ণ বার মানে বুঝবে না, অনেক কথা হয়। হযরত খাদিজার দিকে একটু লক্ষ্য করো মা বাবা। নবী আমার ইবাদতে মগ্ন থাকতেন আল্লাহ। 2 দিন বাড়ি আসতেন না, 3 দিন বাড়ি আসতেন না, এক সপ্তাহ আসতেন। বন্ধুগণের আমার কিতাব বলতেছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীর জন্য অপেক্ষা করতেন, স্বামীর জন্য অপেক্ষা করতেন। বন্ধুগণের আমার 3 দিন পরে নবী হয়তো রাতে বাড়িতে ফিরে এসেছে। নবী আমার খাদিজা বলে ডাক দিয়েছে, এক ডাকে হযরত খাদিজা গেট খুলে দিয়েছে। কখনো দুপুরে এসেছে, নবী ডাক দিয়েছে, এক ডাকে খাদিজা গেট খুলেছে। কখনো বিকালে এসেছে, নবী ডাক দিয়েছে, এক ডাকে গেট খুলেছে। আমার আপনার নবী বলতেছেন, খাদিজা গভীর
গভীর রাতে ডাক দিচ্ছি, একবারে গেট খুলে দিচ্ছ খাদিজা। যখন আসছে যখন ডাকছি তখনই তুমি এক ডাকে গেট খুলে দিচ্ছ খাদিজা। বলো বলো তুমি কেমন করে এক ডাকে গেট খুলে দিচ্ছ বেরাদার? সেই সময় হযরত খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো আমার মাথার তাজ, মাথার মুকুট, আমি যখন আপনি বাড়ি থেকে বেরিয়ে চলে যান, আপনি তো বলে যান না কখন আসবেন। আপনি কখনো একদিন পর আসেন, 2 দিন পর আসেন, রাতে আসেন, দুপুরে আসেন, গভীর রাতে আসেন গো স্বামী। আমি আপনার অপেক্ষায় অপেক্ষিত হয়ে থাকি। ও মনের আমার কত সুন্দর কথা নবী আমার বলতেছেন, খাদিজা ও খাদিজা শুনো, তুমি কি বিছানায় পিঠ লাগাও না? তুমি কি রাতে ঘুমাও না? বলে স্বামী গো, যখন আপনি বাড়ির বাইরে চলে যাচ্ছেন আপনি আসেন না, আপনার জন্য গেটে লাগিয়ে আমি গেটের কাছে দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে থাকতে থাকতে আমি বসে যাই, বসে থাকতে থাকতে গেটে হেলান দিয়ে থাকি। আমি খাদিজা এটা পছন্দ করি না, আমার স্বামী বাড়িতে আসবে আর আমি বিছানায় ঘুমিয়ে থাকবো, ঘুমের অবস্থায় থাকবো, হয়তো গেট খুলতে পারবো না, তাই আমি গেটের পাশে বসে আরাম করে নিই। জোরে বলেন। বলে স্বামী আমি খাদিজা এটা পছন্দই করি না যে আপনি রাতে আসবেন, ডাকবেন, আমি ডাক শুনতে পাবো না, আপনি হয়তো কষ্ট পাবেন। আমি খাদিজা এটা কষ্ট আমি এটা পছন্দই করি না। দেখে রাসূলের প্রেম ভালোবাসা। রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরে না। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরাও বলি যে নবীকে ভালোবাসি, আমরাও বলি নবীকে ভালোবাসি, কিন্তু মুখ আর মন এক নয় আমাদের। আমরা বলি বাপ মাকে ভালোবাসি, কিন্তু মুখ আর মন কাজ এক নয়। না এক নয়। হযরত খাদিজা বলেন, নবীকে স্বামীকে আমি ভালোবাসি, যারা নবী যারা সাহাবারা ভালোবাসি। তো বলছেন কবি শুনুন, রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরে না। এখানে দাঁড়া, এই সেম কেস নবী আমার বলেছিলেন, আবু বকর একদিন এমন হবে যে আমাদেরকে এই মক্কা ছেড়ে চলে যেতে হবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে মক্কা ছেড়ে যেতে হবে? বলে, হ্যাঁ, মক্কাতে আমাদের জায়গা হবে না, আমাদেরকে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করতে হবে, আল্লাহর আদেশ হবে। আবু বকর শোনো, সেই হিজরতের সঙ্গে তুমি হবে। জোরে বলেন। বলে কখন হবে? বলে হবে, আদেশ হবে। সেই দিন থেকে হযরত আবু বকর সিদ্দিক আমার নবী এই কথা বলেছিলেন, নবী আসবেন, ডাক দিবেন, আমাকে নিয়ে মক্কা থেকে বেরিয়ে যাবেন মদিনার দিকে। সেই দিন থেকে 6 মাস পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক বিছানায় পিঠ লাগাইলেন। জোরে বলেন। এখানেও একই কথা, রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু
জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নাই গো রাসূল। জাহান্নাম কেউ ডরে না, তোমাকে পাওয়ার আশায় এমন ছুটে যায় মদিনায়, তোমাকে পাওয়ার আশায় এমন ছুটে যায় মদিনায়, এ আশিকের দিদার দিও আর দূরে রাখিও না, এ প্রেমিকদের দিদার দিও আর দূরে রাখিও না, জান্নাতের আশায় নাই গো রাসূল। জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নাই গো রাসূল। জাহান্নাম কেউ ডরে না। বন্ধুগণের আমার, রাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, স্বামী গো আমি এটা পছন্দ করি না, আপনি দাঁড়িয়ে থাকবেন। খাদিজা খাদিজা বলে ডাক দিবেন, আর আমি খাদিজা বিছানে ঘুমিয়ে থাকব। বন্ধুগণের আমার, কিতাব থেকে আরো পাওয়া যায় হযরতে খাদিজা এত বড় বড় মালিক হয়েও, এত বড় অর্থের মালিক হয়েও নবীর জন্য কারে হিরাতে পর্যন্ত খাবার নিয়ে যেতে। নবীকে খুঁজতে, আর হযরতে খাদিজা এত ভালোবেসেছিলেন যে নবীর গায়ের ঘেরান সঙ্গে 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 খাদিজা নবীর কাছে পৌঁছে জোরে বলেন। নবীর সঙ্গে খাদিজার বিয়ে হয়েছিল, খাদিজার বয়স ছিল 40 বছর, আর আমার আপনার নবীর বয়স সেই সময় 25 বছর। এবার অনেক রকমের মানুষ অনেক রকমের ধারণা করে, কিন্তু এখানে আমি আমার পক্ষটা স্পষ্ট করতে চাইছি, নবী খাদিজার মাল টাকা পয়সা দেখে বিয়ে করেনি। যদি সেটাই হতো, নবীকে তো খাদিজা মালের মালিক বানিয়ে দিয়ে এখনকার ডাম্পুর মতো আছে এরকম। এখানে একটা বিয়ে, ওখানে একটা বিয়ে, ওর গাড়ি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, কিছুদিন মানে 2 বছর পরে জানতেই পারে না যে ছেলেটার অন্য স্ত্রী আছে। এরকম নাই? এরকম আছে আপনাদের দিকে? আছে, আমার জানা কালি চলে আছে আমার জানা। যেরকম জামপুর আছে 3টা বিয়ে করে আছে, কার নিয়ে ঘুরে বেড়ায়, বাইক নিয়ে ঘুরে বেড়ায়, মানে এক টাকা ওয়াট টাকা ফুটিয়ে বেড়ায়, আর মেয়েকে খবরই নেই যে আর ছেলে মেয়ে সব আছে। তো নবী যদি অর্থের লোভে খাদিজাকে বিয়ে করতেন, হযরতে খাদিজা টাকা পয়সা সব কিছু নবীকে দিয়ে দিয়েছে। আর নবী কি করেছিলেন? গরিব মানুষকে দান করতেন, গরিব মানুষকে দান। আর খাদিজার থাকাকালীন কোন মেয়ের সঙ্গে আর নবী বিবাহ করেনি। নবীর 11টা স্ত্রী, নবীর 11টা স্ত্রী, কিন্তু তারপর খাদিজা পর্যন্ত কোনো আর অন্য মেয়ের সঙ্গে নবীর বিবাহ হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর খাদিজা থেকে ছেলে প্রত্যেকটা বিবাহের কারণ আছে, হিকমত আছে। কি আছে? এখান থেকে নবী যদি একাধিক বিবাহ না হতো, তো আমাদের কোরআনে যেটা বিধান আছে, একটা মেয়ে যদি ছেলে যদি স্বাবলম্বী হয়, তাহলে 2টা 3টা 4টা একসঙ্গে বিবাহ স্ত্রী রাখতে পারে। আপনাকে ইনসাফ করতে হবে, সব ঠিক রাখতে হবে, তারপরে আপনি স্বাবলম্বী হন, 4টা আপনি করতে পারেন।
তো ব্যবহার কেমন করতে হবে তো নবী একাধিক বিবাহ করে শিখিয়ে দিয়েছে যে উম্মত আমি যে মতো ব্যবহার করেছি সেই মতো তোমরাও করি। যদি আপনার স্ত্রী বয়সে আপনার বড় হয় না, তো স্ত্রী যদি বয়সে বড় হয় তো আমার উম্মত তোমরা শিখে নাও আমি যে ব্যবহারটা খাদিজার সঙ্গে করেছি সেই ব্যবহার তোমরা তোমার স্ত্রীর সঙ্গে করবে। জোরে বলে। আপনার স্ত্রী যদি আপনার বয়স থেকে ছোট হয় তো যেই ব্যবহারটা আমি খাদিজা আয়েশার সঙ্গে করেছি সেই ব্যবহারটা তোমরা তোমার স্ত্রীর সঙ্গে করবে। আপনার স্ত্রী যদি গরিবের ঘরে হয়, দাসী হয়, বাদী হয়, এক এক করে একটা বিয়ের কারণ আছে। ভোগ করার কারণে স্ত্রী বিয়ে করে। কথা বুঝেছেন? বেরাদার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে নবীকে ভালোবাসতেন, স্বামীকে মাথার মুকুট বানিয়ে। বেরাদার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে শানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খাদিজাকে সালাম করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা খাদিজার জান্নাতে ঘর নির্মাণ করেছেন। যেই সময় নবী পিতা মাতা ইন্তেকাল হয়েছে, ছোট দাদু বিদায় দিয়েছে, সেই সময় একজন এমন মানুষের দরকার ছিল, নবী সব দিক দিয়ে দরকার ছিল খাদিজা। এখন তো আমরা যত টাকা পয়সা বলা ভালো মহিলা হলে আমরা বিয়ে করব না। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচারে খাদিজার যে অবদান রয়েছে এটা চারটিখানি কথা না, এটা ইসলামের ইতিহাস, এটা লিপিবদ্ধ অমরত্ব লাভ করেছে। তাই খাদিজা ব্যাপারে কোনো কুমন্ত্রণ করা, ধারণা করা থেকে আপনাকে 100 বার ভাবতে হবে, কারণ ওটা আমার সকলের মা। মায়ের ব্যাপারে কোনো অরুচিকর কথাবার্তা বলা চলবে না। বন্ধুগণের আমার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী এত যত্ন করতেন, এত খিদমত করতেন। বন্ধুগণের আমার মহান রব্বুল আলামিন নবীর উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধর্মগ্রন্থ পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার কিছু মুহূর্তে আগে এমন অবস্থা হয়েছে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতে রয়েছে, মগ্ন রয়েছে। মহান রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইল আমিনকে এমন একটা দৃশ্য দিয়ে পাঠিয়েছে, নবী আমার দেখতেছেন মাথা যেন আকাশে, যেন মধ্যখানে চেয়ারে মনে কুরসিতে বসে আছে, পা যেন জমিনে ঠেকে আছে। নবী আমার দেখেছেন যেন ভয় পেয়ে গিয়েছে। আর এটা অবস্থা যদি আমরা দেখি তো অবস্থা ভালো থাকবে, কেউ তো ওখানে নাই। নবী দেখলেন আর একটা আওয়াজ করত, তো নবী কোরআন অবতীর্ণ করবে। আল্লাহর কোরআনে আছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। যদি আল্লাহর কোরআন পাহাড়ের উপরে অবতীর্ণ হতো তো পাহাড় বোঝ বরদাস্ত করতে পারত না, টুকরা টুকরা হয়ে যেত। এর মর্যাদা সেই কোরআন অবতীর্ণ হবে, নবী ভয় পাইছে। বন্ধুগণের আমার কাঁপতে কাঁপতে আমার আপনার নবী তো জাহানের বাদশা আকাই নামদার হযরত খাদিজার কাছে উপস্থিত হয়েছে। বলে খাদিজা ও খাদিজা শোনো, আমাকে চাদর দাও, আমি চাদর দিয়ে নিব। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, আপনি কেন কাঁপতেছেন? কেন কাঁপতেছেন? মনে হয় আপনি ভয় পাচ্ছেন। বন্ধুগণের আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সামনে বর্ণনা করলো, খাদিজা এই মত দৃশ্য আমি দেখেছি, এই মত দৃশ্য দেখেছি, আমি ভয় পেয়েছি। সেই সময় হযরত
হযরতে খাদিজা বলতেছেন স্বামী গো আপনার কোনো ভয়ের ব্যাপার নাই, কারণ আপনি গরিব লোকের পাশে দাঁড়ান, যারা অন্যায় করে তাদের প্রতিবাদ করেন, আপনি মানুষকে ভালো কাজের আদেশ করেন, খারাপ কাজ থেকে রুখে দাঁড়ান, আপনি গরিব মিসকিনকে খাওয়ান, যারা বোঝা নিয়ে যেতে পারে না আপনি তার বোঝাকে পৌঁছে দেন। নবী গো আপনাকে আল্লাহ এত কিছু এমন করবে না যেটা আপনার ভয়ের কারণ হতে পারে। বন্ধুগণের আমার সেই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে ওর কাছে নিয়ে গেল, ওর নিজের ভাইয়ের কাছে নিয়ে গেল, চাচা ভাইয়ের কাছে, ওর কাছে নিয়ে যাওয়ার পরে ওর কবে নফলকে বলছে ভাইজান এই মতো ঘটনা সেই সময় সেই তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলী বলে খাদিজা শোনো এটা এসেছে এর আগে যতগুলো নবী রাসূল এসেছিল তাদের উপরে সে আল্লাহর ফেরেশতা এসেছে। দেখেন নবী এই কথা জানেন, তো নিজের কথা যদি নিজে বলি তাহলে কি স্বভাব হবে ভাই? আমি যদি বলি খুব সবথেকে ভালো আমি খুব থেকে ভালো মাওলানা ভালো আমি সব ভালো আর মা ভালো বাপ ভালো, তো নিজে বোকা না। আল্লাহ ওই সিস্টেমে কখনো রাহে কখনো ওয়ারকাবিন নওফলকে দিয়ে লোককে দিয়ে মারা নবী সব পরিচয় করিয়ে দিচ্ছি, জোরে বলে সুবহানাল্লাহ। নবী কিন্তু লোক দিয়ে করে আমার প্রশংসা যদি এই গ্রামের লোক বক্তাটা এসেছিল তো যা হোক পান বিড়ি সিগারেট এগুলো তো নাই, কিছু খায় এগুলো ব্যাপার নাই। আজকে আমি কয়েকদিন থেকে এখানে আছি, আমি যা খাই তার থেকে 3 গুণ বেশি খাই, খালি সময় হয় লাগে মানে মামা আলহামদুলিল্লাহ যথেষ্ট খাওয়া। হ্যাঁ মানে শাক খেতে শাক খাইয়েছে, ইলিশ পছন্দ করি তো ইলিশ খাইয়েছে, তারপরে মাংস নিয়েছে, আজকে তাহলে এটা খেতে হবে, ডিম তো ফের আছে খাইয়ে দিয়ে অ্যালার্জি করে দিয়েছে, এখন সাবিরুল সাহেব অ্যালার্জি ট্যাবলেট খাও। সুবহানাল্লাহ। তো খাতায় মা বলে এক টাকাও নাম লিখেছেন মা 1000 টাকা করে না একদম গিরা বাঁধায় আছে যে ওই গোপালপুরের মৌলভী সাহেব যা বলছে বলো, আমরা কে ভান টাকা কি মেলাই রেখেছি 1 মাসের হতো না, তো 1 মাসের না হতো হাফ মাসের 15 দিন 500 টাকা করে লেখা মা বল একটু লেখা কেউ লেখছে মায়ের জন্য করেন, বাপের জন্য করেন, দুঃখের দরদ আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদ আমার জনম দুঃখী মা। মাকে ভালোবাসেন বাসেন আপনারা, একটু হাত উঠে বলতে আমরা ভালোবাসি, নারে তাকবীর। 100 টাকা দেন তো মায়ের ভালোবাসা একজন কেউ ওই পিছন থেকে দেন, এরপর আর হাত উঠাবেন না, কেউ তো উঠাইনি হাত থেকে সেন্টারে মারে মাকে এন হাত উঠাতে গেলে আচ্ছা শুনেন মার ব্যাপারে কবি কি বলছে, দুঃখের দরদ আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা মায়ের কান্দন যাব দেখিব দু চার মাস পরে কান্দন রে ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদ আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদ আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন ধরে
গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের মুখে দুধ দিয়া ঠিক না মা যদি সন্তানকে জন্ম মরে যায় দাদা দাদি দু চার পাঁচজন পেরেশান হয়ে যায় কিন্তু মা তো মাকে ভালোবাসেন না মা বোন এক দুটা মা এদিকে একটা এদিকে একটা তিনটা মা পাঠান ভাবছে যে মানে বলছে উল্টা কইছে স্ত্রী না আপনি কারোর স্ত্রী তো কারো তো মা কথা বুঝেছেন কারোর স্ত্রী তো আপনি কারোর মা আছে তো মায়ে পড়ে গেলে পাঠাবেন না ছোট মেয়েকে দিয়ে পাঠান মায়ের ভালোবাসা পাঠান 10 মাস 10 দিন ধরে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে ভেলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের মুখে দুধ দিয়া ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের মুখে দুধ দিয়া আমার সন্তানের প্রসবে বুক ফেটে যায় আমার সন্তানের লইয়া কোলে আমার সন্তানের লইয়া কোলে ভুলে সব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা লেলা তোর কানা খোড়া হইলে পরে ছেলে ধুলা ঝাড়িয়া তবু টানিয়া নাই কোলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাই ফেলে হাজার কষ্ট সহিয়া তবু মায়ে তারে পালে ঠিক না আমি এখন বড় হয়ে গেছি তো মায়ের কথা কিছু আমরা ছোট করে মনে থাকবে আপনার মনে থাকবে কখন আপনি যে আপনার ছেলেটাকে বড় করছেন লালন পালন করে তা আপনার মা আপনাকে লাল দিয়ে গড়িয়ে করেনি আপনার মতন করেই করেছে কথা বুঝেছেন আপনার যেই মতো আপনি আপনার সন্তানকে ভালোবেসে লালন পালন করছে সে ওই মতই আপনার মা আপনাকে করেছে আমার মা আমাকে করেছে আমরা খুব সহজে বাপকে বলে দিই কি দিয়েছে আমি আমার মায়ের 6 নাম্বার ছেলে এখন সময় হলে আসার চান্সই পেতাম না কথা বুঝতে পেরেছেন এখন যদি সময় হতো আসার সুযোগই পেতাম না 6 নাম্বার তো 6 নাম্বার আজকে এসে বক্তব্য দিয়ে বলেছি জীবনী করে বলেছি আমার মায়ের বাপের মা দয়া করে পৃথিবীর মুক্তি দিয়েছে আর আমরা ওই যে দুটা লড়কা হয়া লড়কি দো সে ज्यादा না हम दो और हमारे दो মানে আমরা দুইজন আমাদের দুটা তাহলে 6টা করতে রাস্তা 6টা আসবে না আমি মাওলানা আছি আমার বক্তা আমার ভাইও আছে আমার স্ত্রীও আছে আলহামদুলিল্লাহ আমার পিতামাতা পাহাড় পরিমাণ জ্ঞান রাখিনি কিন্তু কষ্ট করে আমাদেরকে পড়িয়েছে এমএ কমপ্লিট করে আছে মাদ্রাসা বলেন হাই মাদ্রাসা বলেন পরীক্ষায় বসতে পারি যদি বসতে পারি কমপ্লিট করে তো মা ছেলেকে কোনো মতে ফেলে না একটা ছেলে যদি ঘা হয়ে পচে গেছে সরে গেছে গন্ধ করছে তো চাস্ত বহিন এসে তো দেখতে কালো আছড়াকে দেখা তো কাপ চাচি আর কিন্তু ওখানে একজন বসে আছে বারবার কপালে চুমো খাচ্ছে বেটা ভালো কে বলে এটা ওটা মা
যাকে ওনাকে গন্ধই লাগে না। ল্যাংড়া আতর কানা খোড়া হইলে পরে ছেলে আতর করে টানিয়া নাই কোলে পুত্র যদি কুপুত্র হয়